গুড মর্নিং আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও একটু খারাপ আছি, কারণ গলাটা প্রচণ্ড ব্যথা, ঠান্ডা লেগে জ্বর আসছে, জ্বর যাচ্ছে, জ্বর আসছে, মানে ইচ্ছা মতন জ্বরের ইচ্ছা হয়েছে, আসছে আবার যাচ্ছে, আবার আসছে আবার যাচ্ছে, এইরকম করে চলছে। মানে একদিন থাকে তো আজকে থাকলে কালকে থাকে না, কালকে থাকলে পরশু দিন থাকে না। এর জন্য ডাক্তারটাও দেখাতে পারছি না, কিন্তু ফাইনালি ডাক্তারটা দেখানো দরকার, কারণ ভিতরে ভিতরে জ্বরে যদি কোনো সমস্যা হয়ে যায় সেটা খুব খারাপের বিষয়। তো যার জন্যে মানে শরীরটা একদম বেকার হয়ে রয়েছে। তো বন্ধুরা, আজকে এখন চা বানাতে এসেছি, তাই এখান থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকে দাদাভাই তাড়াতাড়ি চলে গেছে, যার জন্য একটা দরকারি কাজের জন্য বেরিয়ে গেছে। শাশুড়ি মা আছে, তো এখন আমি আর আমার শাশুড়ি মা চা খাবো, তাই এখন চা বানাচ্ছি। আর আমার শাশুড়ি মা হাতের কাজ করছে, সেটা দেখাই। চলো চাটা বানিয়ে নিয়ে গিয়ে তারপর দেখাচ্ছি হাতের কাজ করছে শাশুড়ি মা, কী কাজ করছে বসে বসে। চাটা বানিয়ে নিয়ে আগে। তো বন্ধুরা, আমি আর মা রচা খাবো, তাই রচা বসিয়েছি। দুধ চা খাবো না, দুধ আছে কিন্তু দুধ চাটা খাবো না, ইচ্ছা করছে না খেতে, দুধ চাটা খাবো না। দুধের প্যাকেট আছে, কিন্তু এই চাটাই খাবো, যার জন্য এই চাটা হয়ে গেছে। রচা বানাতে বেশি সময় লাগে না, অল্প মিষ্টি দিয়ে চাটা বানিয়েছি, একদম মিষ্টি কম দিয়ে। এই যে বন্ধুরা, আমার চা হয়ে গেছে। মেলায় যাব, কাপ কিনবো করে আর কাপই কেনা হচ্ছে না। তাই দেখো, এই যে উনি বসে বসে এই যে কী সময় আবার কী বানাচ্ছ ওটা, ওই দেখো বলে কী বানাচ্ছে নিজে। তো এইটা বানিয়েছি, এইরকম অনেক কিছুই বানিয়েছে, অনেক কিছুই আছে আমার ঘরে, সেটা নিয়ে কোনো কথা নেই। হ্যাঁ, এইটা আমার একটা এইরকম আরও আমার ঘরে আছে। আমি একটা কাকে দিয়েছি, মানে সে খুব চাইছিল দাও না করে, আমার নিজেরই আপন লোক, কাকে দিয়েছে আমার ঠিক মনে আসছে না। তো এই যে এটা আবার বানিয়েছে মা আমার জন্য। ওই যে আমি পূজা আস্তিক যখন করব তখন এই যে ফলের থালাটাকে ঢেকে নেওয়ার জন্য এরকম আরও একটা দিয়েছিল, কিন্তু আমার মনে আসছে না আমি কাকে দিয়েছি। সে খুবই আমার পরিচিত লোক, খুব বারে বারে বলছিল বলে দিয়েছি, কিন্তু কাকে দিয়েছি সেটা আমি আর মনে করতে পারছি না। অবশ্যই মনে করব। কানাগুলো একটু ডিজাইন করা আছে, সাদা লাল আর সাইডে একদম সবুজ দিয়ে করেছে। তো এই কাজটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার শাশুড়ি অনেক আসনও করেছে, সেগুলো তোলা আছে, আমি একমাত্র শীতকালে সেগুলো বের করি। আর এইসব দেখো হাতের এইখানে এইসব ঝুলানো মুলানো আছে। এখন এটা ময়লা পড়েছে, মানে যেখান থেকে এসে এখনও ধোয়া হয়নি, তো এটা ধুতে হবে। আরও এরকম 2-3টে আরও আছে। তো এই হচ্ছে খবর। তো আসনগুলো শীতকালে বের করব, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, বা শেয়ার করেওছি। এই হচ্ছে বসে বসে কাজ করছিল। নিমকি দেবো, নিমকি। এখন এত মশার জন্য আমি জানলা দরজা সব বন্ধ করে রেখে দিই, তার কারণ এত মশা ঘরে ঢুকছে না, বাইরের জঙ্গল ফঙ্গল দিয়ে বৃষ্টি বাদলের দিন, প্রচুর মশা আসছে। আর এই মশার কামড়ে নিমকি শেষ হয়ে একটুখানি আর আছে। তো যাই হোক, আমরা নিমকি আমিও কটা খাই তোমার সাথে। নিমকি নিয়ে নিলাম, আবার শেষ হয়ে যাবে, আবার বানাবো না, এরকম বানাবো। একবার বানিয়েছি বলে আর বানাবো না, এরকম না, আবার বানাবো। তো এই যে আমিও খাবো, তো এখন এগুলো খাই, আবার পরে আসছি বন্ধুরা। এখন আর মনে হয় আসবো না, একবারে সন্ধেবেলা আসছি। চলো তোমাদের সাথে দেখা করতে, একটু কাজ আছে, একেবারে সন্ধেবেলা আসবো। চলো একেবারে সন্ধেবেলা এসছি। এই দেখো ঠাকুরের ফুল নিয়ে আসা হয়েছে, ওইখানে তো কুচো ফুল, এই ফুলটা আমার মা এক্সট্রা ফুল নিয়ে এসছে, এটাকে রিটার্ন করতে হবে, এক্সট্রা ফুল। আর এখানে আমাদের সমস্ত মালা, সবার আগে রেখেছি আমাদের বিশ্ব সুন্দরীর মালা। এই যে এইখানে আছে আমাদের বিশ্ব সুন্দরীর মালা, ঠিক আছে। আর এখানে নিচে অনেক ফুল আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফুলের মতন সুন্দর জিনিস কিছুই নেই। তো দেখো কত সুন্দর লাল টুকটুকে কালার, যার জন্য তোমাদের ভালো করে আমি দেখাচ্ছি। তো এখানে অনেক ফুল আছে আমাদের। আমার মা হচ্ছে কি আমাকে কেটে কুটে দিল, এই যে
অল্প একটু আলু, এখানে টমেটো কেটে দিয়েছে, পেঁয়াজটা অলরেডি তেলের ওপরে ছেড়ে দিয়েছি, ভাজা করছি। আজ অনেক কম মশলা দিয়ে রান্না করব, যার জন্য একটুখানি আদা রসুনের পেস্ট নিয়েছি, আদা রসুনটা আর বাটিনি। আর এই দেখো ডিমগুলো ছোট ছোট করে পিস পিস করে আমি কেটে নিয়েছি। এই দেখো ছোট ছোট করে ভেজে ভেজে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এদিকে আমার মা কয়েকটা বাসন পড়েছিল, ধুয়ে নিচ্ছে। ভেবেছিলাম চা বানাবো, কিন্তু আর চা বানাবো না, ভালো লাগছে না, চা খেতে ইচ্ছা হচ্ছে না। এইগুলো এখন ধুয়ে নিলে অনেকটা সুবিধা হবে, রাতে বাসন কমে যাবে। তো রান্নাটা করব, তারপরে মানুষের কাজের কমতি আছে বলো? এখন রান্না করব, তারপরে আবার এই কাজ করব, সেই কাজ করব, ওই কাজ করব, কোনো মানুষের কোনো কাজের কমতি নেই। যাই হোক, অল্পই দেবো পেস্ট, পুরো পেস্টটা দেবো না, বাকিটা ফেলে দেবো। যা যা মশলা লাগবে সেগুলো এক এক করে চাপিয়ে দিই, দাঁড়াও। তো বন্ধুরা দেখো সব মশলা দিয়ে দিয়েছি, ভালো করে কষি। আলুগুলো দেবো, সবাই যেমন রান্না করে আমিও সেই রকমই রান্না করছি, আর লাস্টে একটু গরম মশলা দেবো। তো চলো ভাতটা দেখি, ভাতটা জল গরম হয়ে গেছে, চলো আবার পরে আসছি দেখাতে। তো বন্ধুরা সন্ধেবেলার পরিবেশ, সন্ধে না, এখন বাজে 9টা 12 হয়ে গেছে, দেখছো নিঝুম। আর তার মাঝখানে আমি রান্না করতে চলে এসেছি। এখানে মশলার খুন্তিটা রেখেছি, মশলা লেগে গেছে। তো যাই হোক, হালকা একটু জল দিয়ে দিলাম মশলার মধ্যে, যাতে এই টমেটোগুলো একটু গলে যায় আর কি। ওরা দুজনে বসে বসে ফোন ঘাঁটছে, আর আমি এদিকে মানে ফোনে কীর্তন দেখছে, ঘাঁটছে মানে কীর্তন দেখছে, আমাদের মতন ফোন ঘাঁটা না। চলো একবার দেখি আছি কী করছে। হ্যাঁ, আমার মা সই গেছে একটা জিনিস কাজ করার জন্য, ওখানে গেছে। আর আমার শাশুড়ি সব খুলে ফেলছে, কি হয়েছে আমি জানি না।
তো বন্ধুরা আমরা মেলা থেকে এসে জিলিপি খাওয়া শুরু করে দিয়েছি। এ তো খেয়েই নিয়েছে, 2 হাত দিয়ে খেয়েছি। কটা খেয়েছি সত্যি কথা বল? আমি একটা খেয়েছি গোটা, আর ওই ভাঙাগুলো খেয়েছি কাটি। তো বন্ধুরা মেলা দিয়ে এসে জিলিপি খাচ্ছি আমরা। দেখা জিলিপিগুলো দেখা। খাওয়াটা শেষ হয়ে গেল, আজিদের 5টা দিয়ে দিল। ভাই খাইনি এখনো। ভাই খাবে, এ তো সবগুলো খেয়ে নিচ্ছে। আমি একটা খেয়েছি, আর একটা তো সব শেষ হয়ে গেল। আর কাটি ছিল। কাটিগুলোই তো ওই কাটিগুলো যেগুলো সেটাই তো 4টে হয়ে গেছে। না একটা খেয়েছি কাটি, কার খুলে গেছে যাই না। তো বন্ধুরা আচ্ছা বন্ধুরা হচ্ছে কি দেখো আমরা মেলা থেকে কি নিয়ে এসেছি দেখো। আমরা সবার প্রথমে দেখা, এই মাথাটা খোল। আর মাথাটা খুলতে হবে। 4খানা হেয়ার ব্যান্ড নিয়ে এসেছি মেলা থেকে। হ্যাঁ 2খানা এইটা আমার কল্পনাদির জন্য। আমরা একটু ভিডিও বানাই, তোমরা তো জানো শর্ট ভিডিও, একটুখানি ওই চুলটা খুলে একটু ভিডিও বানালে ভালো লাগবে। আর এই দুটো তারের আমার একটা দিদি, এই হচ্ছে কথা, ঠিক আছে। আর এইটা তোমাদের দাদাভাইয়ের ওই যে টেকো মাথা কালার করার জন্য সবসময় এর কাছ দিয়ে ব্রাশ চেয়েছে আনতে হয়। আর আমাদের দাঁত মাজের ব্রাশগুলো নিই, তোমার দাদাভাই ফেলে দেয়। তো যাই হোক, আর এই দুটো বাটি কিনে এনেছি দেখো, ছোট স্টিলের বাটি, এতে আমি পায়েস খাবো। এই ঠাকুরের বাটি এই দুটো নিয়ে এসে ঠাকুরের জন্য। এই চন্দন ধরো একটু বেটে রাখলাম। হনুমানজির একটা লাড্ডু দেওয়া যাবে। এই দেখ কল্পনা দিয়ে বাটিগুলো কিন্তু ভালো ওজন আছে মোটামুটি। হনুমানজির একটা লাড্ডু দেওয়া যাবে। 30 টাকা করে, আরও দুটো নিতাম, পয়সায় কুললো না বলে আর নিতে পারিনি। দেবে মা, দুটো নিয়ে আসবো। তো বন্ধুরা এই কাপ দুটো আমার ননদ পছন্দ করে দিয়েছে। তোমার দাদাভাইয়ের জন্য একটা, আমার জন্য একটা, ঠিক আছে। কাপগুলোর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু, হ্যাঁ। আর আমার ননদ দেখো, ওর বিয়ে থা হচ্ছে না বলে এই যে প্রজাপতি নেকলেস এনেছে, এই প্রজাপতি পরবে। আর এই সেট টিফিনটা ওর, এই ক্লিপটা ওর, এই চিরুনি দুটো ওর, এই ঠাকুরের বাটি ভটি আমার, মানে আমার ননদের কটা জিনিস বের করে দিই এখান দিয়ে। এইগুলো হচ্ছে দিদির ক্লিপ, হিলিপ, আর এখান থেকে একটা ছিলিপ, হ্যাঁ। আর এইটা হচ্ছে গিয়ে দিদির হেয়ার ব্যান্ড। আর এই বাদ বাকি এগুলো সব আমার। ময়লাই করে ফেললো। এই আমাদের ঘরে পরিষ্কার আছে, ঝাড় দিই না নাকি আমরা। আর এটা তো কাঁচা যাবে সবচেয়ে বড় কথা। তো এই হচ্ছে আমাদের মেলার সামান, যা নিয়ে এসেছি। এই হচ্ছে মেলা, আর মেলার জিনিসপত্র এই যে কটা এনেছি। এই বাটিগুলো দেখো কত সুন্দর ছোট বাটি। আমার কিন্তু খুব ভালো লেগেছে এই বাটিগুলো। তোমাদের কেমন লেগেছে? কল্পনাদির বাটিগুলো কেমন লেগেছে? ছোট বাটিগুলো ছোট দেখতে ভালো লাগছে না? আর কি সুন্দর ভারী মতন বাটিগুলো গো মা, দে তো কল্পনাদি মার হাতে একটা। এগুলো বেশ ওজন আছে, আমার খুব ভালো লাগলো কিন্তু বাটিগুলো, তাই নিলাম। আর ঠাকুরের চন্দন ফন্দন তো বাটাবাটি হয়, তখন রাখার কোনো জায়গা থাকে না, ওই জন্য এতে রাখা যাবে। আমার খুব পছন্দ হয়েছে বলে দুটো নিয়েছি। তো তা তোমার দাদাভাইও এসে গেছে। আমরা মেলা থেকে এসে দেখি তোমার দাদাভাই চলে এসছে বাড়িতে। তো এখন স্নান করে বেরোলো। তো চলো বন্ধুরা, এই যে সব জিনিস মেলা থেকে নিয়ে এসছি, আর কিছু পাইনি আর আনিনি, ঠিক আছে। আর তো নিয়ে এসে এই যে জিলিপি খেয়ে নিলাম, যে দেখিয়ে দিয়েছি তো সব বেশি খেয়েছে। এই কটা জিনিসই এনেছি। কার মেলা, আর আমাদের তাও তো মানে আমাদের বাড়ির এখানে যে মেলাটা হয়, লক্ষ্মী পুজোর মেলাটা, তার চেয়ে এর থেকে অনেক ভিড়ভাড়টা। এখানে কিচ্ছু নেই, অস্বস্তি, একটা বিচ্ছিরি ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা যা ছিল এই ছিল। মেলায় যাব বলে ভিডিওটা সকাল থেকে বেশি করিনি, মেলা দেখাবো বলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আমাদের এখানের মেলাটা কেমন লাগলো সেটাও জানাবে। তো চলো ভিডিওটা জাস্ট এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এরকম নিত্য নতুন ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট।